रमदान मुबारक रमदान करीम रमदान मुबारक रमदान करीम रमदान मुबारक रमदान करीम रमदान मुबारक रमदान करीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़इन लम यस्तजीबू लकुम फ़अलमू अन्नमा उन्ज़िला बिइल्मिल्लाहि व अल्ला इलाहा इल्लाहु फ़हल अंतुम मुस्लिमून। मन काना युरीदुल हयातद दुनिया व ज़ीनतहा नुवफ़्फ़ी इलैहिम आमालहुम फ़ीहा व हुम फ़ीहा ला युबख़सून। उलाइकल्लज़ीना लैसा लहुम फ़िल आख़िरति इल्लन्नार व हबिता मा सनऊ फ़ीहा व बातिलुम मा कानू यअमलून। अफ़मन काना अला बय्यिनातिम मिर रब्बिही व यतलूहु शाहिदुम मिनहु व मिन क़ब्लिही किताबु मूसा इमामन व रहमह उलाइका युमिनून बिही व मन यकफुर बिही मिनल अहज़ाबि फन्नारु मौइदुहु फला तकु फ़ी मिर्यतिम मिन्हु इन्नहुल हक़्क़ु मिर रब्बिका वलाकिन्न अक्सरन नासि ला युमिनून। वमन अज़लमु मिम्मन इफ़्तरा अलल्लाहि कज़िबा उलाइका युरदूना अला रब्बिहिम व यक़ूलुल अशहादु हाउलाइल्लज़ीना कज़बू अला रब्बिहिम अला लानतुल्लाहि अलज़्ज़ालिमीन। अल्लज़ीना यसुद्दूना अन सबीलिल्लाहि व यबगूनहा इवजा व हुम बिल आखिरति हुम काफिरून। আজকে আমরা সূরা হুদ, যা পবিত্র কোরআন করিমের 11 নম্বর সূরা, এই সূরার 15 থেকে 20 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোর অনুবাদ হচ্ছে, অতএব তারা যদি তোমাদের এ কথায় সাড়া না দেয় তাহলে জেনে রাখো এ কিতাব কেবল আল্লাহর জ্ঞানের ভিত্তিতেই অবতীর্ণ করা হয়েছে এবং আরও যেন তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তবে কি তোমরা আত্মসমর্পণকারী হবে না? পার্থিব জীবন ও
ও এর সৌন্দর্য যারা চায়, আমরা এখানেই তাদের কর্মের পূর্ণ প্রতিদান তাদের দিয়ে দিব এবং এতে তাদের কোনো কম দেওয়া হবে না। এদেরই জন্য পরকালে আগুন ছাড়া আর কিছুই নেই এবং এখানে তারা যেসব শিল্পকর্ম গড়েছে তা নিষ্ফল হবে আর তারা যা করত তা বিনষ্ট হবে। যে ব্যক্তি তার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট যুক্তি প্রমাণের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং যার পরে তার পক্ষ থেকে সত্যায়নকারী রূপে একজন সাক্ষী আসবে এবং যার পূর্বে পথ নির্দেশক ও রহমত রূপে মুসার কিতাব রয়েছে, সেক্ষেত্রে সে কি করে মিথ্যা দাবিদার হতে পারে? তারা তার প্রতি ঈমান আনবে আর বিভিন্ন দল থেকে যেই তাকে অস্বীকার করবে আগুনই হবে তার প্রতিশ্রুত স্থান। সুতরাং তুমি এ বিষয়ে কোনো সন্দেহে থেকো না। নিশ্চয়ই এই হলো তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে সত্য, কিন্তু অধিকাংশ লোক ঈমান আনে না। আর যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যারোপ করে তার চেয়ে বড় জালেম আর কে? এদেরকেই এদের প্রভু প্রতিপালকের সামনে উপস্থিত করা হবে। তখন সাক্ষীরা বলবে, এরাই এদের প্রভু প্রতিপালকের বিরুদ্ধে মিথ্যা বলেছিল। শুনো, এ জালেমদের উপর আল্লাহর অভিসম্পাত। এরা হলো সেই সব লোক যারা আল্লাহর পথে লোকদের বাধা দেয় এবং এটাকে বক্র করতে চায়, এবং এরাই হলো পরকালে অস্বীকারী। আজকে যে আয়াতগুলো পাঠ করা হয়েছে, এই আয়াতগুলোর মাঝে দু একটি আয়াতের মাঝে হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের সত্যতার নিদর্শনও রয়েছে এবং মসিহ মাউদ আলাইহিসসালামের যে আগমনের ভবিষ্যৎবাণী সেদিকেও ইঙ্গিত বহন করছে এবং সেই সাথে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ছিলেন তারও সত্যতার যে বিষয়টি সেটি ওই আয়াতগুলোর মাঝে সুস্পষ্ট হবে। সূরা হুদের 15 নম্বর আয়াত যা তিলাওয়াত করা হয়েছে, ফা ইল্লাম ইয়াস্তাজিবু লাকুম ফালামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ। অতএব তারা যদি তোমাদের এ কথায় সাড়া না দেয় তাহলে জেনে রাখো এ কিতাব কেবল আল্লাহর জ্ঞানের ভিত্তিতেই অবতীর্ণ করা হয়েছে। এই যে পবিত্র কোরআন করিম যা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে, এই কিতাব সম্পর্কে বলা হচ্ছে যে এটি আল্লাহ তাআলার জ্ঞানের ভিত্তিতেই এই পবিত্র কোরআন করিমকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আর তারপর বলছেন যে ওয়া আল্লা ইলাহা ইল্লাহু, এবং আরও যেন তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। আল্লাহ তাআলা এক সত্তা, এক অদ্বিতীয় সত্তা, তিনি ভিন্ন অন্য কোনো উপাস্য নেই। পবিত্র কোরআন করিমের অনেক স্থানে আল্লাহ তাআলা স্বয়ং নিজে তার একত্ববাদের ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তাআলাই একমাত্র সত্তা, তার বাহিরে অন্য কোনো সত্তা বিদ্যমান নেই ইবাদতের উপযোগী, এবং তিনি এই সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। তারপর আল্লাহ তাআলা বলছেন যে ফাহাল আনতুম মুসলিমুন, তবে কি তোমরা আত্মসমর্পণকারী হবে না, বা তবে কি তোমরা ইসলাম গ্রহণ করবে না, বা তারপরেও কি তোমরা মুসলমান হবে না? যে আল্লাহ তাআলা এখানে নিজের পরিচয় দিচ্ছেন যে আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন করিম অবতীর্ণ করেছেন এবং তিনি এক অদ্বিতীয় সত্তা। আর গতকালকে যে এই সূরারই 14 নম্বর আয়াতের তাফসীর আমরা শুনেছি, যেখানে বলা হয়েছিল তখন সমসাময়িক যারা ছিল এবং বিরুদ্ধবাদী যারা ছিল এবং প্রত্যেককেই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল যে বি আশরে সুয়ারিম মিসলিহি, যেন যদি তারা সত্যবাদী হয়ে থাকে তাহলে তারা যেন এর মতন 10টি সূরা বানিয়ে আনে। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করে তাদেরকে বলা হয়েছিল যে তারা যেন 10টি সূরা বানিয়ে নিয়ে আসে, কিন্তু সেই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেনি। আজ পর্যন্ত কেউ এই পবিত্র কোরআন করিমের প্রতিযোগিতায় বা এর সমকক্ষ কোনো গ্রন্থ উপস্থাপন করতে পারেনি এবং একটি আয়াত পর্যন্ত আনতে পারেনি। এবং আমরা এটিও গতকালকে তাফসীরে আমরা শুনেছি যে 10টি আয়াতের কথা উল্লেখ করা রয়েছে, কোনো কোনো স্থানে একটি সূরার উল্লেখ করা রয়েছে। চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীকে দিয়েছিলেন যে আল্লাহ তাআলা বলছেন যে এর সমকক্ষ তোমরা দাঁড় করাও, কিন্তু
আজ পর্যন্ত কেউ এর সমকক্ষ কোনো কিতাব, কোনো আয়াত, কোনো একটি সূরা বা কোনো অংশ তারা এর প্রতিযোগিতায় সামনে উপস্থাপন করতে পারেনি। আর কিয়ামত পর্যন্ত তারা পবিত্র কোরআন করিমের সমকক্ষ কোনো কিছু দাঁড় করাতে পারবে না, কেননা এটি এক আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কিতাব অবতীর্ণ হয়েছেন এবং আল্লাহ তাআলা স্বয়ং এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তো যে আয়াতে আমরা পড়ছি সূরা হুদের 15 নম্বর আয়াত, এই আয়াতের তফসিরে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন যে যদি লোকেরা এই চ্যালেঞ্জ গ্রহণ না করে তাহলে এ থেকে প্রমাণিত হবে যে এটি খোদা তাআলার জ্ঞানের ভিত্তিতেই রচিত। যে আল্লাহ তাআলা যেই চ্যালেঞ্জ বা ঘোষণা দিয়েছেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, বা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিয়েছেন যে তোমরা এই পবিত্র কোরআন করিমের সমকক্ষ দাঁড় করাও বা এর 10টি সূরার সমতুল্য কোনো সূরা তোমরা উপস্থাপন করো। আর যারা যদি এই চ্যালেঞ্জ যদি তারা গ্রহণ না করতে পারে তাহলে এটি প্রমাণিত হবে যে এই কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং আল্লাহ তাআলার জ্ঞানের ভিত্তিতেই তা রচিত হয়েছে। আর এতে এমন সব বিষয় বর্ণনা করা হয়েছে যা মানুষ বুঝতে পারবে না, তাই তো সকল মানুষই এর মতো উদাহরণ বা দৃষ্টান্ত বা উপমা আনতে ব্যর্থ হয়েছে। যে যাদের কাছেই এটি উপস্থাপন করা হয়েছে তারা এর সমকক্ষ আজ পর্যন্ত উপস্থাপন করতে পারেনি এবং প্রত্যেকেই ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত এ থেকে এটিও প্রমাণিত হবে যে খোদা তাআলাই একজনই। যদি একের অধিক খোদা হতো তাহলে যখন তাদেরও কুরআন করিমের মতো কিতাব পেশ করার জন্য বলা হয়েছিল বা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, তখন কেন তারা এমন একটি কিতাব উপস্থাপন করে কুরআনকে মিথ্যা সাব্যস্ত করল না? যদি অন্য কোনো উপাস্য এই জগতে বিদ্যমান থাকতো একমাত্র আল্লাহ তাআলার সত্তা ছাড়া, যেহেতু আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন করিম অবতীর্ণ করেছেন, আর যখন এই চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে যে তোমরা এর সমকক্ষ দাঁড় করাও, আল্লাহ ভিন্ন অন্য কোনো উপাস্যের যদি এত ক্ষমতা থাকতো বা এত শক্তি থাকতো যে এর সমকক্ষ তারাও প্রতিযোগিতামূলক দাঁড় করাতে পারতো, তাহলে কেন তারা এটিকে দাঁড় করালো না বা কেন তারা এটি জগৎবাসীর সামনে উপস্থাপন করতে পারলো না? যদি আল্লাহ ভিন্ন অন্য কোনো সত্তা থাকতো, আল্লাহ তাআলা একজন, আল্লাহ তাআলা এক অদ্বিতীয় সত্তা, তিনি ছাড়া যারা আল্লাহকে অস্বীকার করছে বা আল্লাহ তাআলাকে মানছে না, তাহলে তারা অবশ্যই তাদের যে সত্তা রয়েছে সেই সত্তার কাছে তারা যাবে এবং সেই সত্তার কাছে যেয়ে যদি তারা বলে যে আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করেছি, তারা যে ভাষাতেই বা যেই সত্তাকেই তারা উপাসনা করুক না কেন, আল্লাহ তাআলা ভিন্ন, অবশ্যই তারা তাদের সেই উপাসনার যোগ্য যিনি রয়েছেন তাকে বলবে আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করেছি, এখন তুমি আমাদেরকে এর সমকক্ষ 10টি সূরা মতন যোগ্যতা সম্পন্ন বা 10টি সূরা আমাদেরকে শিখিয়ে দাও যেন আমরা তার প্রতিযোগিতায় আমরা জয়ী হতে পারি, বা একটি সূরার মতন দাও বা একটি আয়াতাংশ আমাদেরকে দাও যেন আমরা এর প্রতিযোগিতায় দাঁড় করাতে পারি। কিন্তু কোনো ধর্মের কোনো ব্যক্তি এই চ্যালেঞ্জ গ্রহণ করে না এবং তাদের যেই খোদা রয়েছে তারা যেই খোদাতে বিশ্বাসী করে এক আল্লাহ ছাড়া ভিন্ন, তাদের থেকে তারা এটি উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। আর এর মাধ্যমেও আল্লাহ তাআলা যে এক অদ্বিতীয় সত্তা সেটিও আমরা প্রমাণ করতে পারি এবং অন্য যারা বলে যে কোরআন ভিন্ন, আর তারাও কোরআনকে মিথ্যা সাব্যস্ত করতে পারে নাই, কেননা তারা এই প্রতিযোগিতা গ্রহণ করেনি এবং কোরআনের প্রতিযোগিতা তারা তেমন কোনো কিছুকেই উপস্থাপন করতে পারেনি। আর কিয়ামত পর্যন্ত তারা কোরআনের প্রতিযোগিতায় কোনো কিছুকেই সমকক্ষ দাঁড় করাতে পারবে না। সকল দিক থেকে নীরবতা এর একটি প্রমাণ বা দলিল বহন করে যে খোদা তাআলা একজনই, তার কোনো দ্বিতীয় বা সমকক্ষ অন্য কোনো সত্তা নেই। এই আয়াতের তফসিরে আরও মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটিও বলছেন যে এখানে একটি প্রশ্ন উপস্থাপিত হতে পারে যে এই চ্যালেঞ্জ কি শুধুমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পর্যন্তই সীমাবদ্ধ ছিল নাকি এখনও এই চ্যালেঞ্জ বিদ্যমান রয়েছে? এই প্রশ্নের উত্তর যে বহুবচনের সর্বনাম এখানে ব্যবহার করে এর উত্তর দেওয়া হয়েছে যে এই চ্যালেঞ্জ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের জন্যই ছিল না, বরং প্রত্যেক যুগের জন্যই কার্যকর। যদি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের জন্যই এই চ্যালেঞ্জ নির্ধারিত হতো তাহলে এই স্থলে বলা হতো যদি তারা তোমার চ্যালেঞ্জের উত্তর না দেয় বা যদি তারা তোমার এই প্রশ্নের উত্তর না দেয়, কিন্তু বলা হয়েছে যদি তোমাদের কথায় বা তোমাদের চ্যালেঞ্জে সাড়া না দেয়। অতএব
শব্দ তোমাদের মাধ্যমে বোঝা যায় যে প্রত্যেক যুগেই মুসলমানরা এই চ্যালেঞ্জ উপস্থাপন করতে পারবে। আর কুরআন করিম তার বৈশিষ্ট্যে বা স্বতন্ত্রে অনন্য থাকবে। যে এখানে এই আয়াতের মাঝেই যে শব্দ ব্যবহার করা হয়েছে এটি বহুবচনের শব্দ ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই শব্দ ব্যবহার করা হয়নি, বরং বলা হয়েছে যে যদি তারা তোমাদের এই চ্যালেঞ্জ গ্রহণ না করে বা তোমাদের এই চ্যালেঞ্জের উত্তর না দেয়, তাহলে বোঝা যায় যে প্রত্যেক যুগেই মুসলমানরা এই চ্যালেঞ্জ সমসাময়িক যারা বিরোধিতা করবে, পবিত্র কোরআন করিমের বিরোধী থাকবে, তাদেরকে এই চ্যালেঞ্জ যদি উপস্থাপন করা হয় তখন তারা এর উত্তর দিতে ব্যর্থ থাকবে। আর পবিত্র কোরআন করিম তখনও সেই যে পবিত্র কোরআন করিমের স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য বা অনন্য বৈশিষ্ট্য সেটিতে সে অনন্য থাকবে এবং কিয়ামত পর্যন্ত পবিত্র কোরআন করিমের যে বৈশিষ্ট্য রয়েছে সেদিক থেকে সে অনন্য থাকবে। তারপর এই আয়াতে যে লাকুম শব্দটি বলা হচ্ছিল এ সম্পর্কে এটিও বলা যায় যে লাকুম সর্বনামটি এই স্থলে বহুবচনে ব্যবহৃত করে আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করেছেন যে আয়াতে উক্ত চ্যালেঞ্জ শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরফ থেকে ছিল না, বরং তার উম্মতের সব যুগের সকল অনুগামীকেই অবিশ্বাসীদের প্রতি এ চ্যালেঞ্জের অধিকার দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেক যুগেই যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হন তারাও আল্লাহ তাআলার পক্ষ থেকে এই চ্যালেঞ্জ তারা দিতে পারেন যে এই পবিত্র কোরআন করিমের সমকক্ষ তোমরা কোনো কিছুকেই দাঁড় করাতে পারবে না। আর প্রত্যেকেই এর অধিকারও আল্লাহ তাআলা দিয়েছেন। সর্বপ্রকার সৌন্দর্যমণ্ডিত এবং সকল গুণাবলীপূর্ণ এ মহান ঐশী কিতাব আল কুরআন চিরকালই অপ্রতিদ্বন্দ্বী থাকবে। এখানেও একটি অনেক বড় ভবিষ্যৎবাণী রয়েছে। আপনারা যদি দেখেন গভীরভাবে তাহলে বুঝতে পারবেন যে এই পবিত্র কোরআন করিম সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন যুগে আপত্তি উপস্থাপন করা হয়েছে, যেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে না। কিন্তু নাউজুবিল্লাহ আমরা এটি বলি যে পবিত্র কোরআন করিম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে, আল্লাহ তাআলা স্বয়ং এটি অবতীর্ণ করেছেন। আর দেখুন যে পবিত্র কোরআন করিম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এর একটি অনেক বড় প্রমাণ যে আজ থেকে 1300 বছর পূর্বে এই পবিত্র কোরআন করিম যেভাবে অবতীর্ণ হয়েছিল বর্তমান পর্যন্ত এখনও ঠিক সেভাবেই বিদ্যমান রয়েছে যেভাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল। এটিও পবিত্র কোরআন করিমের সত্যতার একটি অনেক বড় নিদর্শন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত ঐশী গ্রন্থ অবতীর্ণ হয়েছে পবিত্র কোরআন করিম ছাড়া প্রত্যেকটির মাঝেই কিন্তু হস্তক্ষেপ হয়েছে, প্রক্ষেপণ হয়েছে, কিন্তু বাকি যে ধর্মগ্রন্থগুলো রয়েছে তাদের যে অনুসারীরা রয়েছে তারা এটি বলতে পারে না যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেভাবে অবতীর্ণ হয়েছিল এখনও সেগুলো ঠিক সেভাবেই বিদ্যমান রয়েছে। এগুলো অন্য কোনো ধর্মগ্রন্থের অনুসারীদের এমন দাবি নেই। একমাত্র পবিত্র কোরআন করিমের দাবি এবং পবিত্র কোরআন করিমের যারা অনুসারী তারা এই ঘোষণা সেই 1400 বছর পূর্বে থেকে দিয়ে আসছে, আজও দিচ্ছে যে এই পবিত্র কোরআন করিম যেভাবে অবতীর্ণ হয়েছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে আজ পর্যন্ত ঠিক সেভাবেই বিদ্যমান রয়েছে। আর কিয়ামত পর্যন্ত এই পবিত্র কোরআন করিম ঠিক সেভাবেই বিদ্যমান থাকবে। এটিও আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোরআন করিম এর একটি অনেক বড় প্রমাণ। এই আয়াতের শেষাংশে বলা হচ্ছে যে ফাহাল আনতুম মুসলিমুন দ্বারা কাফেরদের সম্বোধন করা হয়েছে এবং তাদের মনোযোগ আকর্ষণ করা হয়েছে যে কোরআন করিম আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এমন পুস্তক যে পুস্তক কেউ আনতে পারবে না আর আল্লাহ একজনই, এগুলো প্রমাণিত হওয়া সত্ত্বেও কি তোমরা ইসলাম গ্রহণ করবে না। যে এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলছেন যে ফাহাল আনতুম মুসলিমুন, তোমাদের সামনে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পবিত্র কোরআন করিম অবতীর্ণ হয়েছে এটি সুস্পষ্ট করা হয়েছে, এর দলিল প্রমাণ দেওয়া হয়েছে এবং তোমাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল যে তোমরা এর সমকক্ষ কোনো দাঁড় করাও, কিন্তু তোমরা তাতে ব্যর্থ হয়েছ, তোমরা এটি উপস্থাপন করতে সামর্থ্যবান হওনি। এমনকি এটির প্রমাণও দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা এক অদ্বিতীয় সত্তা, আল্লাহ ভিন্ন কোনো উপাস্য নেই। এই সব কিছু তোমাদের সামনে প্রমাণিত হওয়ার পরেও কি তোমরা ইসলাম গ্রহণ করবে না? আল্লাহ তাআলা বলছেন যে সব কিছু তোমাদের সামনে এখন পরিষ্কার সুস্পষ্ট হয়ে গিয়েছে, তারপরেও কি তোমরা ইসলাম গ্রহণ করবে না? এভাবে আল্লাহ তাআলা এই আয়াতে যারা ইসলাম গ্রহণ করেননি, অস্বীকারী ছিলেন, তাদের সম্বোধন করে বলছেন যে সব কিছু তোমাদের কাছে সুস্পষ্ট, এখন তোমরা ইসলাম গ্রহণ করে নাও। তার পরবর্তী আয়াত সূরা হুদের 16 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন মান কানা ইউরিদুল হায়াতা দুনিয়া ওয়া জিনাতাহা
যারা পার্থিব জীবন ও এর সৌন্দর্য যারা চায়, আমরা এখানেই তাদের কর্মের পূর্ণ প্রতিদান তাদের দিয়ে দিব, অর্থাৎ নুয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, আমরা এখানেই তাদের পূর্ণ প্রতিদান তাদের দিয়ে দিব। ওয়াহুম ফিহা লা ইউব খাসুন, এবং এতে তাদের কোনো কম দেওয়া হবে না। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলছেন যে যারা পার্থিব জীবন চায় এবং এই পার্থিব জীবনের সৌন্দর্য ভোগ বিলাসে মত্ত হতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে এই ইহজগতে সেই পার্থিব জীবন তাদের দিয়ে দিবেন। কিন্তু যারা এই পার্থিব জীবনে পার্থিবতা, জাগতিকতা, এই জাগতিকতার মোহ এবং জাগতিক চাকচিক্য যারা লাভ করতে চায় দেওয়া হবে, কিন্তু তাদের জন্য পরকালে কিছুই রাখা হবে না। ইহকালে তাদেরকে সুসজ্জিত করে সব কিছুই দিয়ে দেওয়া হবে, এবং বলছেন যে নুয়াফি ইলাইহিম আমালাহুম, এবং তাদের কর্মের পূর্ণ প্রতিদান আমরা তাদেরকে দিয়ে দিব, পুরোপুরি তাদেরকে আমরা দিয়ে দিব। এখানে যে ওয়াফা শব্দটি ব্যবহৃত হয়েছে, এ শব্দের অর্থ হলো কাউকে তার অধিকার বা তার প্রাপ্য পূর্ণরূপে প্রদান করা এবং কিছু বাড়িয়ে তাকে প্রদান করা। আর এই আয়াতের তফসিরে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন, যারা পার্থিব জীবনকে ও এর সৌন্দর্য অর্থাৎ ধন সম্পদ চায়, আমরা তাদেরকে তা পরিপূর্ণরূপে প্রদান করব। অর্থাৎ যে পার্থিবতার পিছনে তারা ছুটছে, তাদেরকে তা থেকে বঞ্চিত করা হবে না। যারা এটি বলে যে খ্রিস্টানদের কাছে বর্তমানে অনেক সম্পদ রয়েছে, তাদের এই আয়াতের প্রতি দৃষ্টি দেওয়া উচিত যে আল্লাহ তাআলা বলেন পার্থিব জীবন লাভ করা ধর্মের সাথে সম্পর্কিত নয়। ধর্ম থেকে দূরে সরে গিয়েও মানুষ এই জাগতিকতাকে অর্জন করতে পারে, কেননা জাগতিকতা অর্জনের জন্য কিছু পদ্ধতিও রয়েছে, কিছু নিয়মনীতি রয়েছে। আমরা জানি যে যারা এই পার্থিবতা বা জাগতিকতা অর্জন করতে চায়, তারা এমনিতেই বসে থেকে এই জাগতিকতা বা এই জাগতিক চাহিদা যা রয়েছে তা লাভ করতে পারে না, বরং এই জগতের কিছু নিয়মনীতি রয়েছে, বিধিনিষেধ রয়েছে, পরিশ্রম রয়েছে, সব কিছুর পিছনেই কিছু না কিছু কারণ থাকে, নীতি থাকে, রীতিনীতি থাকে। যারা সেগুলো অনুসরণ করে তারা ইহজগতে সেগুলো তারা লাভ করতে পারে এবং জাগতিকতাও তারা অর্জন করতে পারে। আর এই রীতিনীতিকে অনুযায়ী যারা প্রচেষ্টা করে, তারা এই ইহজগতেই তারা পার্থিব জীবন লাভ করে। আর যারা এই পার্থিব জীবন লাভ করে, তাদের কর্মফল শুধু ইহকালেই তাদেরকে প্রদান করা হয়। ইহকালকেই তারা সব কিছু মনে করে, এবং ইহকালে যদি তারা এই জাগতিকতাকে পেয়ে যায়, তারা মনে করে যে আমরা সব কিছু পেয়ে গিয়েছি। তারা পরকালের চিন্তা করেও না, এবং পরকালে তাদের এমন সব লোকের জন্য তাদের কিছু রাখাও থাকে না। কিন্তু যে সকল কাজে ধর্মকে অন্তর্ভুক্ত করা হয় আর খোদা তাআলার ইচ্ছা বা অভিপ্রায় অনুযায়ী সে কাজ না করা হয়, তাহলে এর প্রতিদান তারা লাভ করবে না। আমালাহুম ফিহা দ্বারা এটিকেই বোঝানো হয়েছে, অর্থাৎ তাদের আমল শুধুমাত্র এই ইহজগতের জন্যই হয়ে থাকে, আর ইহজগতেই তারা সব কিছু যা লাভ করার তারা ইহজগতেই তারা লাভ করে নিবে। তারপর এই আয়াতের যে শেষাংশে আল্লাহ তাআলা বলছেন লা ইউব খাসুন, অর্থাৎ পার্থিব জীবন বা জাগতিকতা অর্জনে তার কর্মে কোনো ত্রুটি রাখা হবে না, বা যদি তারা অন্যায় বা জুলুম না করে, তাহলে এই পৃথিবীতে তাদের উপর কোনো আযাব বা শাস্তিও আসবে না। যে ইউব খাসুন শব্দ দ্বারা আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে কোনো রকম কোনো কিছুতেই কমতি করা হবে না বা কম দেওয়া হবে না তাদের আমলের মাঝে, বা তাদেরকে ইহজগৎ অর্জনের ক্ষেত্রে কোনো ত্রুটিও তাদের রাখা হবে না। আর এই যদি তারা ইহজগতে লাভ করার পরেও যদি তারা অন্যায় বা জুলুম বা অত্যাচার না করে, তাহলে আল্লাহ তাআলা তাদের উপর কোনো ধরনের আযাব বা শাস্তিও প্রদান করবেন না। যদিও তারা ধর্মের প্রতি আকৃষ্ট নাও হয়, শাস্তি বা আযাব ধর্মীয় ক্ষেত্রে তখনই আসে যখন তারা হাসি বিদ্রুপ এবং দুষ্টামি এবং ঠাট্টার সহায়তা তারা গ্রহণ করে। শুধুমাত্র অস্বীকারের কারণে পৃথিবীতে শাস্তি আসে না। যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো প্রেরিত মহাপুরুষ এসে থাকেন এবং তাদের বিরোধিতা এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ তাদের সাথে প্রদর্শন করে, তাদের হাসি ঠাট্টা করে এবং অত্যাচারের চরম পর্যায়ে উপনীত হয় এবং আল্লাহকে অস্বীকার করে বসে, তখন আল্লাহ তাআলা তাদের উপরে আযাব দেন। কিন্তু এমনিতেই যারা রয়েছেন এই জাগতিকতা অর্জন করে, কারো উপরে তারা জুলুম বা অন্যায় বা অত্যাচার করে না, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির আওতায় আনেন না, এবং তখন মহা আযাব বা শাস্তি তখন আসেও না। শুধুমাত্র অস্বীকারের কারণে পৃথিবীতে শাস্তি বা আযাব আসে না, কেননা প্রকৃত যে
পাপ পুণ্যের স্থান বা প্রতিদান স্থল সেটি হচ্ছে পরকাল। আল্লাহ তাআলা পরকালের জন্য যে স্থান রেখেছেন, পরকালে যা যা সাজা বা পাপ পুণ্যের প্রতিদান যেখানে আল্লাহ তাআলা দিবেন সেটি হচ্ছে পরকাল, সেখানেই আল্লাহ তাআলা সব কিছুই তাদেরকে প্রদান করবেন। তো এই আয়াতের তফসির এতটুকুই মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। তারপর সূরা হুদের 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, উলাইকা লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতে ইল্লান নার, এদেরই জন্য পরকালে আগুন ছাড়া আর কিছুই নেই। এই যে উপরে যে সমস্ত বৈশিষ্ট্য উল্লেখ করা হচ্ছে, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর কিতাবে অস্বীকার করে এবং যারা এই দুনিয়া অর্জন করতে ব্যস্ত রয়েছেন, জাগতিকতাতে তারা পড়ে রয়েছেন, তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতে ইল্লান নার, এদেরই জন্য পরকালে আগুন ছাড়া আর কিছুই নেই। পরকালে তাদের জন্য শুধু যে আযাব রয়েছে, আগুনের আযাব, সেটি তাদের জন্য নির্ধারিত রয়েছে। কেননা তারা পরকালের জন্য ইহকালে কোনো কিছুই করেনি যে আমরা পরকালে কি অর্জন, পরকালে যে যেন আমরা সুখ শান্তি বা ভালো কিছু অর্জন করতে যাই সেটির ইচ্ছা বা আকাঙ্ক্ষা তারা রাখেনও নেই। আর পরকালে যেহেতু তারা এই দুনিয়া অর্জনের জন্য, জাগতিকতা অর্জনের জন্যই তারা ব্যস্ত ছিল এবং সেগুলোই তারা অর্জন করেছে, আর এর প্রতিদান স্বরূপ যেহেতু তারা এই ইহকালই সব কিছু লাভ করে ফেলেছে এবং পরকালে তাদের জন্য কিছুই পুরস্কার স্বরূপ রয়েছে, শুধুমাত্র আগুনের আযাব। তারপর বলছেন যে ওয়া হাবেতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুন মা কানু ইয়ামালুন, এখানে তারা যেসব শিল্পকর্ম গড়েছে তা নিষ্ফল হবে, আর তারা যা করত তা বিনষ্ট হবে। যে ইহজগৎ অর্জনের চিন্তা চেতনায় চেষ্টা প্রচেষ্টায় তারা যে শিল্পকর্ম করেছে, বড় বড় অট্টালিকা নির্মাণ করেছে এবং জাগতিকতা এবং ভোগবিলাসের মতো যত কিছুই তারা এই ইহজগতের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য অর্জন করেছে, সেগুলো নিষ্ফল হবে পরকালে। এগুলোর কোনো কিছুই তারা পরকালে নিয়ে যেতে পারবে না, আর তারা যা করত তা বিনষ্ট হবে। যারা পরকালের চিন্তা না করে এবং পরকালকে সুসজ্জিত করার জন্য কোনো কাজ না করে, তারা অবশ্যই এই জাগতিকতার অর্জনের জন্যই তারা ব্যস্ত থাকে এবং তারা এই যে জাগতিকতা অর্জনের জন্য সারাটা জীবন তারা এই পৃথিবীতে দিয়ে গেল, তারা কি পাবে পরকালের জন্য। আল্লাহ তাআলা কিন্তু সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে ইল্লান নার, লাহুম ফিল আখিরাতে ইল্লান নার, পরকালে আগুন ছাড়া তারা আর কিছুই লাভ করবে না। আর আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন কারীমে যে সমস্ত পুরস্কারের এবং যে সমস্ত শাস্তির ঘোষণা দিয়েছেন তা এমনি এমনি দেননি। আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা দিয়ে গিয়েছেন এবং হাদিসে যে সমস্ত ভবিষ্যৎবাণী আমরা দেখতে পাই এবং যার উল্লেখ আমরা পাই, এর দ্বারা এটিও প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলা অবশ্যই দুটি জগৎ রেখেছেন, ইহকাল এবং পরকাল। ইহকালে যে যেমন আমল করবে, পরকালে আল্লাহ তাআলা তাকে ঠিক সেভাবেই আল্লাহ তাআলা পুরস্কারে ভূষিত করবেন। আর যারা শুধুমাত্র এই ইহকাল নিয়ে ব্যস্ত থাকবে, এখানে যারা শিল্পকর্ম করেছে এবং বিভিন্ন কিছুতে তারা অর্জন করেছে, পরকালে আর কোনো কিছুই নিয়ে যেতে পারবে না। এই আয়াতের তফসিরে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই আয়াত ফাহাল আনতুম মুসলিমুনের উত্তরে, যে তোমরা যারা ধর্মের প্রতি আগ্রহ রাখো না, যদি তোমরা মুসলমান নাও হও তাহলে পৃথিবীর ভোগবিলাস বা পার্থিবতা তো তোমরা লাভ করবে, কিন্তু খোদা তাআলার পক্ষ থেকে তোমরা কোনো উন্নতি লাভ করবে না। এর এক আয়াত পূর্বে যে ছিল ফাহাল আনতুম মুসলিমুন, এরই উত্তরে এই আয়াত আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যেহেতু তারপরও মুসলমান হচ্ছ না, আর যেহেতু জাগতিকতাতে তোমরা মগ্ন রয়েছ, তাই তোমরা জাগতিকতা অর্জন করবে ঠিকই, কিন্তু খোদা তাআলার পক্ষ থেকে তোমরা কোনো ধরনের উন্নতি লাভ করবে না। তারপর আল্লাহ তাআলা বলছেন যে মা সানাউ ফিহা, তারা যেসব শিল্পকর্ম গড়েছে, এতে সর্বনাম স্ত্রীবাচক যদি আল হায়াত দুনিয়া দিকে এবং পরকালের দিকে ইঙ্গিত করে। প্রথম অবস্থায় এই অর্থ হবে যে পৃথিবীতে যারা পার্থিবতার জন্য কাজ করবে, আর তারা যেহেতু এর প্রতিদান এই পৃথিবীতেই লাভ করবে, এ কারণে তা আর কোনো কাজে আসবে না। যদি এই হায়াতাত দুনিয়ার দিকে আমরা দেখি যে তারা এই পৃথিবীতেই সব কিছু লাভ করতে চায় আর তারা পৃথিবীতেই সব কিছু অর্জন করে নেয়, এ কারণে তা আর পরকালে কোনো ধরনের কোনো কাজে আসবে না। আর দ্বিতীয়ত, অর্থাৎ পরকালের দিকে সর্বনাম যদি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এই অর্থ হবে যে পৃথিবীর কাজ যেহেতু খোদা তাআলার নির্ধারিত বিধিনিষেধ অনুযায়ী ছিল আর এর প্রতিদানও যেহেতু লাভ করেছে, কিন্তু পরকালের কাজ যা নির্ধারিত বিধিনিষেধের বিপরীত ছিল, তাই তা কোনো কাজে আসবে না। আর যে উদ্দেশ্য
সাধনের জন্য ছিল তা অর্জন হবে না। অর্থাৎ তারা যে সমস্ত কাজ করেছে, যে দুনিয়া অর্জনের জন্য যে সমস্ত বিধিনিষেধ ছিল, সেটি অর্জনের ক্ষেত্রেও তারা জাগতিকতাকে প্রাধান্য দিয়েছে এবং জগৎকেই অর্জন করেছে। সেই চেষ্টা প্রচেষ্টাও শুধুমাত্র জগৎ উপার্জনের জন্যই ছিল। আর এ কারণে তারা ইহজগতই সব কিছু তারা নিয়ে নিবে এবং প্রতিদান পেয়ে যাবে। পরকালে তাদের জন্য আগুন ছাড়া আর কোনো কিছুই বিদ্যমান থাকবে না। সেই 17 নম্বর আয়াতের তফসির এতটুকুই মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। তারপর আমরা 18 নম্বর আয়াতের দিকে যাচ্ছি। সূরা হুদের এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এখানে এটিও বলা যায় যে যারা এই দুনিয়ার ভোগবিলাসের জন্যই সব কিছু যাচ্ছে আর আগুন ছাড়া কোনো কিছুই তারা লাভ করছে না, করবেও না, কিন্তু এর সাথে সম্পর্কযুক্ত একটি আয়াত আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমেই বলছেন, যারা আল্লাহ তাআলার সাথে ব্যবসা বাণিজ্য করে এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখতে চায় এবং আল্লাহর সাথে ব্যবসা করে সব কিছু পরকাল অর্জনের জন্য চিন্তাভাবনা করে, তাদেরকেও আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন জান্নাতের জন্য। আর এটি আল্লাহ তাআলা সূরা সাফের 11 এবং 12 নম্বর আয়াতের দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন, হে যারা ঈমান এনেছো, আমি কি এরূপে একটি বাণিজ্য সম্পর্কে তোমাদের অবহিত করব যা এক যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমাদের রক্ষা করবে। আর যারা এই দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়া অর্জন করে, তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন যে তাদের জন্য থাকবে লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তারা শুধুমাত্র আগুনের আযাব ছাড়া তাদের জন্য আর কোনো কিছুই বিদ্যমান থাকবে না। কিন্তু বলছেন যে এই আগুনের আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে। আল্লাহ তাআলা আবার প্রতিশ্রুতিও দিচ্ছেন যে আল্লাহ তাআলাই তোমাদেরকে এই আগুনের আযাব থেকে রক্ষা করবে। আর সেই বিষয়টি সম্পর্কেও আল্লাহ তাআলা অবগত করছেন যে সেই উপায় হচ্ছে তুমিনুনা বিল্লাহে, তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপরে তোমরা ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহে, এবং তোমরা আল্লাহর পথে তোমরা জিহাদ করো, বি আমওয়ালিকুম, আর সেই জিহাদ কিসের দ্বারা করবে তোমরা? তোমাদের ধন সম্পদের মাধ্যমে। আল্লাহ তাআলা সেই পদ্ধতিও উল্লেখ করে দিয়েছেন, ওয়া আনফুসিকুম, এবং তোমাদের নিজেদের জীবন দিয়ে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করো, জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর এটি তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে। আল্লাহ তাআলা সেই পদ্ধতিও বলে দিয়েছেন যে কীভাবে আমরা জান্নাতের আযাব থেকে রক্ষা পেতে পারি। এবং তারপরে বলছেন যে ইয়াকফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, যদি আমরা সেই পর্যায় পর্যন্ত যেতে পারি, আমরা যদি আল্লাহ তাআলার রাস্তায় আমাদের নিজেদের ধন সম্পদ এবং নিজেদের প্রাণের মাধ্যমে আমরা জিহাদ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই পুরস্কার দান করবেন এবং তারপর আল্লাহ তাআলা আমাদের যে গুনাহসমূহ রয়েছে সেটি আল্লাহ তাআলা ক্ষমা করবেন। বলছেন যে তোমরা যদি এমনটি করো তাহলে তিনি তোমাদের পাপ ক্ষমা করে দিবেন, ইয়াকফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। গুনাহ যখন ক্ষমা হয়ে যাবে তারপর আল্লাহ তাআলা ওয়া ইউদখিলকুম, এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতিন, এমন এক জান্নাতে যেখানে তাজরি মিন তাহতিহা আল-আনহার, যার তলদেশ দিয়ে নদ নদী বয়ে যায়, ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, এবং সেই চিরস্থায়ী জান্নাতসমূহের পবিত্র ঘরগুলোতে তোমরা অবস্থান করবে। বলছেন যে জালিকাল ফাউজুল আজিম, আর এটি হচ্ছে অনেক বড় সফলতা। তো আল্লাহ তাআলা শুধুমাত্র যে আগুনের আযাবের সংবাদ প্রদান করেছেন এবং যারা ইহকালই ব্যস্ত থাকেন শুধু তার মাঝেই আল্লাহ তাআলা সীমাবদ্ধ রাখেননি এবং আগুনের আযাবের সংবাদই দেননি, এবং আল্লাহ তাআলা সুসংবাদও প্রদান করেছেন। আর সেই সাথে কীভাবে আমরা জান্নাত অর্জন করতে পারি সেই পদ্ধতিও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যারা এই ইহকালে জাগতিকতা অর্জন করবে সেখান থেকেই তারা ধন সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলার রাস্তায় যদি কুরবানি করে তাহলে তাদেরকে জান্নাতের সুসংবাদও আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। তারপর পরবর্তী যে আয়াত রয়েছে সূরা হুদের 18 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আফামান কানা আলা বাইয়িনাতিম মির রাব্বিহি ওয়া ইয়াতলুহু শাহিদুম মিনহু, যে ব্যক্তি তার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট যুক্তি প্রমাণের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং যার পরে তার পক্ষ থেকে সত্যায়নকারী রূপে একজন সাক্ষী আসবে,
ওয়ামিন কাবলিহি কিতাবুন মুসা ইমামাম ওয়া রাহমাতান, এবং যার পূর্বে পথ নির্দেশক ও রহমত রূপে মুসার কিতাব রয়েছে। উলাইকা ইউমিনুনা বিহি, সেক্ষেত্রে সে কী করে মিথ্যা দাবিদার হতে পারে? তারা তার প্রতি ঈমান আনবে। ওমাই ইয়াকফুর বিহি মিনাল আহজাবে ফান্নারু মাওইদুহু, আর বিভিন্ন দল থেকে যেই তাকে অস্বীকার করবে আগুনই হবে তার প্রতিশ্রুত স্থান। ফালা তাকু ফি মিরিয়াতিম মিনহু, সুতরাং তুমি এ বিষয়ে কোনো সন্দেহে থেকো না। ইন্নাহুল হাক্কু মির রাব্বিকা ওয়ালাকিন্না আকসারা নাসে লা ইউমিনুন, নিশ্চয়ই এই হলো তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে সত্য, কিন্তু অধিকাংশ লোক ঈমান আনে না। তো এই আয়াতের মাঝেও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একজন সত্যায়নকারী রূপে বা একজন সাক্ষী রূপে আগমনকারীর সুসংবাদও দেওয়া হয়েছে, যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও আরও একজন সত্যায়নকারীর আসার সুসংবাদ এই আয়াতের মাঝে রয়েছে। তো এই আয়াতের তফসিরে বা এই আয়াতের এটিও বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমর্থনে তিনটি যুক্তি দেওয়া হয়েছে। যে এক, যে ব্যক্তি তার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট যুক্তি প্রমাণের উপর প্রতিষ্ঠিত রয়েছে। দুই, যার অনুসরণ করে তার অর্থাৎ আল্লাহর নিকট থেকে একজন সাক্ষী আগমন করবে। এবং তিন, তার পূর্বে ছিল মুসা আলাইহিসসালামের গ্রন্থ। এই তিনটি যুক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থনে দেওয়া হয়েছে। আর তার প্রভুর নিকট থেকে সুস্পষ্ট নিদর্শন দ্বারা বোঝায় একটি দুর্নীতিপরায়ণ ও অধপতিত জাতির জীবনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহৎ আধ্যাত্মিক ও নৈতিক বিপ্লব ঘটিয়েছিলেন এবং যারা তার সত্যতার সাক্ষী রূপে ছিলেন জ্বলন্ত নিদর্শন, তারা হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তিনি যে বিপ্লব সাধন করেছিলেন, বিপ্লব ঘটিয়েছিলেন এবং যার সত্যতা সাক্ষী রূপে ছিলেন জ্বলন্ত নিদর্শন, তারা হলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। তারই আদর্শে অনুপ্রাণিত হওয়ার ফলে আল্লাহ প্রদত্ত গুণে বিভূষিত হয়েছিলেন তারা। মানব জাতির জন্য আদর্শ শিক্ষা গুরুরূপেও পরিগণিত হয়েছিলেন তারা, এবং তারা তাদের নৈতিক শিক্ষা ও আমল দ্বারা ইসলাম এবং কুরআনের সত্যতাকে যুগে যুগে সুপ্রতিষ্ঠিত করে গেছেন। এ ধারায় সর্বোত্তম অনুগমনকারী একজন সাক্ষীর আগমন করার কথা, এবং তিনিই হচ্ছেন আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠিত মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম, যার পূর্বে মুসার কিতাব দ্বারা বাইবেলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে যেসব ভবিষ্যৎবাণী আছে তাকেই নির্দেশ করছে। অর্থাৎ পূর্বের যে কিতাব মুসা আলাইহিস সালামের কিতাব ছিল, সেই কিতাবের মাঝেও একজন আগমনকারী নবীর উল্লেখ করা হয়েছিল। সেই নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় পূর্ণতা লাভ করেছে, এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও ভবিষ্যৎবাণী করেছেন যে তার পরবর্তীতেও আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ আসবেন। আর যে শাহিদুম মিনহু, যে এখানে যে সাক্ষ্য সত্যায়নকারী রূপে সাক্ষ্য দানকারী হিসেবে আসবেন, তিনি হচ্ছেন এই যুগে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যিনি প্রতিষ্ঠিত মসিহে মাউদ ও ইমাম মাহদী হওয়ার দাবি করেছেন। তো এই আয়াতের তফসিরে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন, কুরআন শরীফ এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা যাচাই করার জন্য তিনটি পন্থা বা বিষয় রয়েছে। এটিও বলেছে যে যার মাঝে এই তিনটি বিষয় রয়েছে সে মিথ্যাবাদী হতে পারে না। আফামান কানা এর উত্তর কামান হুয়া কাজেব উজ্জ্ব রয়েছে, অর্থাৎ উপরে বর্ণিত গুণাবলী সম্পন্ন ব্যক্তি কি মিথ্যাবাদীদের দলের অন্তর্ভুক্ত হতে পারে, অথবা যে এমন সে কি তার বিরোধীর ন্যায় হতে পারে? আর সেক্ষেত্রে বাক্যটি হবে এমন যে আফামান কানা আলা বাইয়ানাতিন কামান লাইসা আলা বাইয়ানাতিন। আর এটি আরবি ভাষার নিয়ম যে সাধারণত এমন বাক্যে
উত্তরের যে অংশ রয়েছে বা জবাবের যে অংশ রয়েছে সেটিকে উজ্জ্বল রাখা হয়। পৃথিবীতে এই সত্যতার সাথে সম্পৃক্ত তিন ধরনের লোক হতে পারে। প্রথমত, একজন সে যে এ সময় সম্বোধিত, দ্বিতীয়ত তিনি যিনি এখন সম্বোধিত নয় কিন্তু ভবিষ্যতে সম্বোধিত হবে, আর তৃতীয়ত তারা যারা পূর্ববর্তী যুগে অতিবাহিত হয়েছেন কিন্তু তারা ভবিষ্যতে আগমনকারীর আশা রাখতেন। অর্থাৎ এমন লোক যারা সে যুগে অতিবাহিত হচ্ছেন সেই যুগে কিন্তু তারা এটি বিশ্বাস রাখতেন যে ভবিষ্যতে আগমনকারী আসবেন, তারা সেই আশা পোষণ করত। যদি এই তিন ধরনের সাক্ষ্য থেকে কোনো বিষয়ের সত্যতা সাব্যস্ত হয় তাহলে এতে কোনো ধরনের সন্দেহের বা সংশয়ের অবকাশ থাকে না, যা সন্দেহ থাকতে পারে না, কেননা তিন যুগই তার পক্ষে সাক্ষী প্রদান করে। যারা কোনো সত্যতার জন্য অপেক্ষমান থাকে কিন্তু এখনও তা প্রকাশিত হয়নি তাদের ঈমানের ভিত্তি নিরঙ্কুশভাবে অদৃশ্যের উপর হয়ে থাকে। যারা এই ধরনের বিশ্বাস স্থাপন করে যে পরবর্তীতে বা ভবিষ্যতেও এমন এক ধরনের আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো প্রেরিত মহাপুরুষ আসবেন, আর যাদের কাছে সেই সত্যতা এসে গেছে তারা এটিকে দুইভাবে দেখে থাকে, অর্থাৎ তার সত্তায় কি এমন কোনো প্রমাণ রয়েছে যা তার সত্যতার প্রমাণ বহন করে, অর্থাৎ যিনি আগমনকারী আসবেন তার মাঝে সেই সমস্ত গুণাবলী বিদ্যমান রয়েছে কিনা। দ্বিতীয়ত, এই সত্যতা সম্পর্কে পূর্ববর্তী গ্রন্থে যে সংবাদ রয়েছে তা কি এর মাধ্যমে পূর্ণ হয়েছে, অর্থাৎ যিনি আগমনকারী আসবেন তার সম্পর্কে যে সমস্ত ভবিষ্যৎবাণী পূর্ববর্তী গ্রন্থগুলোতে রয়েছে, তিনি সত্যায়নকারী হবেন, সাক্ষ্য দিবেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকেই তিনি কথা বলবেন। এই সমস্ত লক্ষণাদি বা বিষয়াদি বা যে সমস্ত সংবাদ রয়েছে সেগুলো যদি সেই প্রত্যাদিষ্টের প্রতি আরোপিত হয় বা লক্ষ্য করা যায় যে তার মাধ্যমে পূর্ণ হয়েছে কিনা, তাহলে বোঝা যাবে যে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকেই এসেছেন। যখন এই যুগও শেষ হয়ে যায় আর এমন লোক পৃথিবীতে জন্মগ্রহণ করে যার জন্য এসব কিছু গল্প হয়ে যায়, অর্থাৎ কিসসা কাহিনীতে পরিণত হয়ে যায়, তখন তার জন্য একটি তৃতীয় সাক্ষ্য সৃষ্টি হয় যা তার সত্যতার ফলাফল। তারা প্রথম দুটি বিষয় বা প্রথম দুটি দলিল ব্যতীত এদিকেও দৃষ্টি দিতে পারে যে এই সত্যতার ফলাফল কি দাঁড়িয়েছে, আর যদি তার সত্যতার ফলাফল বা নিদর্শন তার যুগ পর্যন্ত প্রকাশিত হতে থাকে তাহলে তারা বুঝে যায় যে এই সত্যতা তার সাথে সেভাবেই সম্পৃক্ত যেভাবে পূর্ববর্তী যুগে ছিল। অর্থাৎ পূর্ববর্তী যুগে যে সকল আল্লাহ তাআলার পক্ষ থেকে মহাপুরুষ এসেছেন তাদের সত্যতা যেভাবে প্রমাণিত বা প্রকাশিত হয়েছিল এবং এই যুগেও যিনি আসবেন তার মাঝে যদি সেই সমস্ত সত্যতা লক্ষণাদি প্রমাণিত হয় তাহলে বুঝে নিতে হবে যে তিনিও আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছেন এবং তার মাঝেও সেই সমস্ত সত্যতা বা নিদর্শন প্রকাশিত হয়েছে। তৃতীয়ত, সেই সকল ভবিষ্যৎবাণীসমূহ গুরুত্বের দাবিদার বা গুরুত্ব বহন করে যা লোকদেরকে কোনো সত্যতার আশা ভরসা দিয়ে আসছে। অর্থাৎ যদি কোনো ভবিষ্যৎবাণী পূর্ববর্তী যুগে বা তার পরবর্তী যুগে যারা জীবিত থাকে বা তারা যদি এই আশা পোষণ করে যে যখন মহাপুরুষ আসবে এই সমস্ত নিদর্শন তার মাঝে প্রকাশিত হবে এবং সেই ভরসা তারা করে আসছে বা মানুষকেও সেই ভরসা দিয়ে আসছে, এই দলিলও তার সত্তায় পূর্ণতা পায় কিনা, অর্থাৎ তার সত্তায় সত্যতার প্রমাণ রয়েছে কিনা বা পূর্ববর্তী গ্রন্থে তার সত্যায়ন বিদ্যমান আছে কিনা বা ভবিষ্যতেও তার নিদর্শন প্রকাশিত হতে থাকবে যে লোকেরা তাকে অস্বীকারের কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ ভবিষ্যতেও যে এই মহাপুরুষ আসবে তিনি ভবিষ্যতের জন্য কিছু লক্ষণাবলী রেখে যাবেন এবং তিনি যে ভবিষ্যৎবাণী করে যাবেন সেগুলো আল্লাহ তাআলা পূর্ণতা দান করে কিনা। অতএব সর্বপ্রথমে বলা হচ্ছে যে কুরআন করিম বা এটিকে আনয়নকারী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা তাআলার পক্ষ থেকে নিজের সাথে এমন দলিল প্রমাণ বহন করে যা সুস্পষ্টভাবে প্রমাণ করে যে এটি খোদা তাআলার পক্ষ থেকে। দেখুন যে এই আয়াতে বলা হচ্ছে যে এই কিতাব যা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে কিনা বা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কিতাব নিয়ে এসেছে কিনা। আর কুরআন শুধু সে যুগেই নয় বরং পরবর্তী যুগের লোকদেরও হেদায়েতের কারণ ও হেদায়েত দিবে, তাই বলা হয়েছে এই আয়াতে যে শুধুমাত্র কুরআন পূর্ববর্তীদের জন্য বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সমসাময়িক লোকদের জন্য হেদায়েতের কারণ ছিল না,
বরং ভবিষ্যতের জন্য এই পবিত্র কোরআন করিম হেদায়েতের কারণ। ওয়া ইয়াতলুহু শাহিদু মিনহু, এর সত্যতা প্রমাণের জন্য যখন এতটা যুগ অতিবাহিত হবে যে পূর্বের দলিল বা যুক্তি প্রমাণ শুধুমাত্র গল্প কাহিনী রূপে থেকে যাবে, তখন খোদা তাআলার পক্ষ থেকে একজন নতুন সাক্ষীর আগমন হবে যে এই পবিত্র কোরআনের যে ঘটনাবলী রয়েছে, গল্প রয়েছে, ইতিহাস রয়েছে, এগুলো একটা এমন যুগ আসবে যখন এটি শুধুমাত্র গল্প কাহিনী রূপে মানুষের কাছে থেকে যাবে। আর বলছেন যে যখন এগুলো গল্প কাহিনী রূপেই থেকে যাবে বা মানুষ এটিকে তেমনই জ্ঞান করতে থাকবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন নতুন সাক্ষীর আগমন হবে যিনি এই বিষয়গুলোর প্রকৃত বিষয় জনসমক্ষে উপস্থাপন করবেন। তারপর বলেন যে এই সকল যুক্তি প্রমাণাদি ব্যতীত পূর্ববর্তী নবীরাও তার আগমনের সংবাদ দিয়েছে। যেমন মুসা আলাইহিস সালামের গ্রন্থে রয়েছে যে তিনি ইমাম হবেন যিনি লোকদের টেনে টেনে এদিকে আনবেন। আর এটি অনুগ্রহ যে কোরআনকে অনুসরণ করার জন্য তিনি লোকদের জন্য সহজ সাধ্যতাও এটিকে করে দিয়েছেন। যে মুসা আলাইহিস সালামের গ্রন্থেও এটি উল্লেখ রয়েছে যে ভবিষ্যতে যেভাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী ছিল যে শেষ যুগে বা তাদের গ্রন্থ অনুযায়ী বাইবেলের যে দ্বিতীয় বিবরণ রয়েছে সেখানে উল্লেখ রয়েছে যে এমন একজন নবীর আগমন ঘটতে যাচ্ছে যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবেন এবং তিনি যা কিছু বলবেন আল্লাহ তাআলার নাম নিয়েই তিনি কথাগুলো বলবেন। আর সেই আল্লাহ তাআলার নাম নিয়ে কথা যিনি বলেছেন সেই নবী হচ্ছেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা আমরা দেখি যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেছেন বা দাবি করেছেন তার প্রত্যেকটি কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিল। তিনি বলেছেন যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ওহী ইলহাম লাভ করেছি এবং আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন, সেটি তিনি জগৎবাসীর সামনে উপস্থাপন করেছেন। সেটি বাইবেলেও উল্লেখ রয়েছিল যে আগমনকারী নবীর যে লক্ষণ সেটি হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে কথা বলবে। আর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছিলেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকেই এই কথাগুলো তিনি বলেছিলেন। তারপর বলা হচ্ছে যে উলাইকা ইউমিনুনা বিহি, অর্থাৎ সে সকল লোকদের জন্য মুসার কিতাব ইমাম ও রহমতে পরিণত হয়, তারা এর উপর ঈমান আনয়ন করে। এখানে এই প্রশ্নের উত্তরও এসে যায় যে যারা বলে বিগত 1300 বছর কোনো প্রত্যাদিষ্ট মামুর বা প্রত্যাদিষ্ট কেন আসেনি, এই প্রশ্নের উত্তর চলে আসে যে বিগত 1300 বছর যাবৎ কেন প্রত্যাদিষ্ট মহাপুরুষ বা মামুর আসেনি। কেননা আগমনকারীর জন্য শাহেদ শব্দটি ব্যবহার করা হয়েছে। এই আয়াতে বলা হয়েছে যে শাহেদু মিনহু, যিনি আসবেন তিনি শাহেদ হিসেবে আসবেন, সত্যায়নকারী রূপে আসবেন, একজন সাক্ষী হিসেবে তিনি আসবেন। আরও প্রকাশ থাকে যে শাহেদের প্রয়োজন তখনই হয় যখন কোনো সত্যতা সম্পর্কে এই ধারণা সৃষ্টি হয় যে এখন এটি মানার যোগ্য কিনা বা পূর্বে যেটি রয়েছে সেটি এখন আর মানতে হবে কিনা। যখন সেটির প্রয়োজনীয়তা লক্ষ্য করা যায় কেবল তখনই তো একজন সাক্ষী আসবে বা সত্যায়নকারী আসবে যে না এটির প্রয়োজনীয়তা এখনও রয়েছে। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বা প্রত্যাদিষ্ট হওয়ার পর সে সময়ই কোনো প্রত্যাদিষ্টের প্রয়োজন হতে পারে যখন কোরআন করিম সম্পর্কে এই প্রশ্ন উঠত যে এটি মানার যোগ্য কিনা। যে এই 1300 বছরে এই আপত্তি করা হয় নাই যে পবিত্র কোরআন করিম মানার আর গ্রহণযোগ্যতা নেই বা এটি মানার প্রয়োজন নেই, এটি মানারই বা কী যোগ্যতা রয়েছে এবং এর সত্যতা ও শিক্ষা আমলের যোগ্য কিনা, বা সেই 1300 বছরে এই আপত্তি উঠে নাই। কিন্তু পরবর্তী 1300 বছর পরে এই আপত্তিও উঠেছে যে এটির গ্রহণযোগ্যতা কতটুকু, এই পবিত্র কোরআন করিমকে কেন মানতে হবে, এর শিক্ষা এখনও কার্যকর কিনা, এই ধরনের প্রশ্নগুলো উঠে এসেছে। আমরা দেখেছি যে 1300 বছর পরে অর্থাৎ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইসলামের যুগে এই ধরনের আপত্তিগুলো উঠেছে এবং এর সত্যতা ও শিক্ষা আমলের যোগ্য কিনা, এর সত্যতা সম্পর্কেও প্রশ্ন উঠেছে। কিন্তু বিগত 1300 বছরে কখনো এ ধরনের প্রশ্নগুলো উপস্থাপিত হয়নি যে এই কোরআন গ্রহণযোগ্যতা কতটুকু, এই কোরআনের উপরে এখনও এটি আমলযোগ্য কিনা, এর শিক্ষা এখনও বলবৎ কিনা, বা এগুলো রহিত হয়ে গিয়েছে কিনা শিক্ষাগুলো, এগুলো আমরা দেখি যে এই শেষ যুগে এসে সেগুলোর পুনরায় আপত্তি আকারে উপস্থাপিত হয়েছে এবং প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তবে হ্যাঁ, বর্তমানে কোরআন সম্পর্কে অনেক দলের পক্ষ থেকে এ ধরনের প্রশ্ন উঠেছে। স্বয়ং মুসলমানদের কাছেই এর কতক শিক্ষামালা আমলের যোগ্য নয়, এতে পরিবর্তন প্রয়োজন বলেও দাবি উঠেছে যে এই শিক্ষামালা 1300 বছর পূর্বে কার্যকর ছিল এবং এখন আর এর কার্যকারিতা নেই।
এই প্রশ্ন উঠেছে মুসলমানদের মধ্য থেকেও কতক দলের পক্ষ থেকে এটি উপস্থাপিত হয়েছে। এতে পরিবর্তন প্রয়োজন রয়েছে, এই ধরনের প্রশ্ন উপস্থাপিত হয়েছে যে পবিত্র কোরআন করিমের যে শিক্ষা রয়েছে এতে পরিবর্তন প্রয়োজন বর্তমানে যুগ অনুযায়ী, যেমন নামাজ এবং রোজার শিক্ষা এর নির্দেশ সম্পর্কে এবং চোরের হাত কাটার বিষয়ে, তারপরে পর্দা এবং সুদের প্রভৃতি বিষয়ের শিক্ষা সম্পর্কে এবং নানাবিধ বিষয়ে তারা আপত্তি করেছে যে এই বিষয়গুলোতে সংশোধন আনা প্রয়োজন এবং বিধিনিষেধ রয়েছে যে সম্পর্কে মানুষ প্রশ্ন উপস্থাপন করেছে। দ্বিতীয়ত, বাহাউল্লাহ এবং অন্যান্যদের পক্ষ থেকেও তারা বলে যে কোরআনের শরীয়ত রহিত করে নতুন শরীয়ত জারি করতে হবে, এই ধরনেরও কথা বলা হয়েছে। আর তৃতীয়ত, বর্তমান যুগের গবেষকরাও আপত্তি করেছে যে ঐতিহাসিক এবং বাস্তবতার যে বিষয়গুলো রয়েছে সেটিকেও তারা প্রশ্নবিদ্ধ করেছে পবিত্র কোরআন করিমের সাথে। তো এই অবস্থা এই যুগের পূর্বে কখনো হয়নি। এ কারণে এই যুগের পূর্বে কোনো শাহেদের বা কোনো সাক্ষীর আসারও প্রয়োজনীয়তা ছিল না। যখন এই সমস্ত বিষয় বা আপত্তি উপস্থাপিত হয়েছে এবং এই বিষয়গুলো সামনে এসেছে তখনই একজন আগমনকারীর বা একজন সত্যায়নকারীর আসার যে প্রয়োজনীয়তা সেটি আমরা লক্ষ্য করি। আর সে অনুযায়ী আমরা দেখি যে এই যুগে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাম, যিনি প্রতিষ্ঠিত মসিহে মাউদ ও ইমাম মাহদী হওয়ার দাবি করেছেন, তিনি এই পৃথিবীতে আগমন করেছেন এবং এই সব আপত্তি যেগুলো রয়েছে সেই আপত্তিগুলোর উত্তর প্রদান করেছেন যে পবিত্র কোরআন করিম যেভাবে অবতীর্ণ হয়েছে ঠিক সেভাবেই বিদ্যমান রয়েছে এবং কিয়ামত পর্যন্ত ঠিক সেভাবেই বিদ্যমান থাকবে। এর মাঝে বিন্দু পরিমাণও কোনো ধরনের সংযোজন বিয়োজন সম্ভব নয় এবং কিয়ামত পর্যন্ত এর মাঝে কোনো ধরনের পরিবর্তন সম্ভব নয়। আর এখানে যে শাহেদুম মিনহুর সম্পর্কে অনেক তফসিরকারকের মতবিরোধ রয়েছে এবং কতক এই বিষয়ে বলছেন যে শাহেদ বলতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আফামান কানার মাধ্যমে মোমেনদেরকে বোঝানো হয়েছে, কিন্তু এই অর্থটি সঠিক নয়। কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এসেছেন, আগে ছিলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন এবং তার পিছনে রয়েছিলেন মোমেন মুত্তাকি যারা তারা। আর এই আয়াতের মাঝে আফামান কানার যে এর পূর্বে ইয়াতলুহু শাহেদুম মিনহু অংশ রয়েছে, এটি পিছনে উল্লেখ করা হয়েছে। কতক শাহেদুম মিনহুর অর্থ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর করেছেন এবং কেউ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তারা শাহেদুম মিনহুর অন্তর্ভুক্ত, কিন্তু এটিও সঠিক নয়। কেননা এই আয়াতের মাঝে শাহেদের জন্য মিনহু শর্ত আরোপ করা হয়েছে, অর্থাৎ যিনি শাহেদ হিসেবে আসবেন, সত্যায়নকারী হিসেবে আসবেন, সাক্ষী হিসেবে আসবেন, তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবেন আর তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকেই দাবি করবেন যে আমি সত্যায়নকারী রূপে এসেছি। এবং হযরত আবু বকর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে কখনো এই দাবি ছিল না যে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্যায়নকারী রূপে এবং শাহেদ হিসেবে এসেছেন এবং তাদেরকে সত্যায়নকারী হিসেবে প্রত্যাদিষ্ট করা হয়েছে। তারা উভয় কখনো এই দাবি করেননি। এবং কতক লোক এই শাহেদের মাধ্যমে আবদুল্লাহ বিন সালামকে বলে থাকে যে তিনি এই শাহেদ, তাকে আখ্যায়িত করা যায়, কিন্তু তার উপরেও এটি আরোপিত হতে পারে না, কেননা তিনিও আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন, প্রত্যাদিষ্ট হয়েছেন, তিনিও এটি দাবি করেননি। অতএব এটি আমাদের জানা উচিত যে এই স্থলে বিশেষভাবে হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের দিকেই ইঙ্গিত বহন করছেন এবং মসিহে মাউদ আলাইহিসসালামকেই বোঝানো হয়েছে, যিনি প্রত্যাদিষ্ট হয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর তিনি দাবিও করেছেন যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি সত্যায়নকারী হিসেবে। তারপর এই আয়াতের মাঝে শেষের দিকে বলা হচ্ছে যে আহজাবের যে শব্দ এখানে উল্লেখ করা হয়েছে, এখানে বিশেষভাবে এই অর্থই যে নবীদের বিরোধী যে সমস্ত দল রয়েছে সেই দলগুলোর মধ্য থেকে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জন্য অবতীর্ণ হয়েছিলেন। এ কারণে এখানে
সমস্ত পৃথিবীর যেই ধর্মগুলো রয়েছে এবং সমস্ত পৃথিবীর যেই জাতিগুলো রয়েছে সেগুলো অর্থ করা হয়েছে যে প্রত্যেক দল থেকে যারা রয়েছেন তারা অস্বীকার করবে, আর বিভিন্ন দল থেকে যারা তাকে অস্বীকার করবে আগুন তাদের প্রতিশ্রুতি স্থান হবে। যে যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবেন, প্রেরিত মহাপুরুষ আসবেন, তাদেরকে যারা অস্বীকার করবে তাদের জন্যই এই আগুন রাখা হয়েছে। তো এই বিষয়গুলো এই আয়াতের মাঝে রয়েছে এবং যে শেষ যুগে সত্যায়নকারীর যে আগমনের উল্লেখ রয়েছে এটিও এই আয়াতে উল্লেখ করা হয়েছিল যে যখন এই পরিস্থিতির সৃষ্টি হবে, কোরআনের উপর আপত্তি উপস্থাপন করা হবে, কোরআনের শিক্ষামালার উপর আপত্তি উপস্থাপন করা হবে, কেবল তখনই এই যে সত্যায়নকারী আসবেন সেটির দিকে ইঙ্গিত করা হয়েছে। আর আমরা দেখি যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই শেষ যুগেই আগমন করেছেন যখন এই ধরনের আপত্তি উপস্থাপিত হয়েছিল। এবং আজকে আমরা যতটুকু আলোচনা করেছি এই কয়েকটি আয়াত আমরা আলোচনা করতে পেরেছি। তো আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাঝে যে সমস্ত শিক্ষামালা রয়েছে এবং দিক নির্দেশনা রয়েছে সেগুলোর উপর যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন এবং আমরা যেন শুধুমাত্র এই ইহকাল অর্জনের মধ্যেই সীমাবদ্ধ না থাকি, যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমরা যেন পরকালকেও আমরা সুসজ্জিত করার চেষ্টা করি এবং যেন আমাদেরকে যে দোয়া শেখানো হয়েছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আমরা ইহকালও অর্জন করতে চাই এবং পরকালও অর্জন করতে চাই এবং পরকালের যে আযাব রয়েছে সেই আযাব থেকে যেন আমরা রক্ষা পেতে পারি, আমরা যেন সেদিকেও আমরা দৃষ্টি দেই এবং আল্লাহ তাআলার এই শেখানো দোয়া যেন আমরা নিয়মিত পাঠ করি। আল্লাহ তাআলা আমাদেরকে উভয় জগতের কল্যাণে কল্যাণমণ্ডিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন এবং রমজানের এই রোজাগুলো সঠিকভাবে এবং সুন্দরভাবে রোজার যেই হক রয়েছে, অধিকার রয়েছে সেই অনুযায়ী আমাদেরকে রমজান পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান মুবারক, রমাদান করিম, রমাদান মুবারক, রমাদান করিম, রমাদান মুবারক, রমাদান করিম, রমাদান